আচ্ছা ভাইয়া, হ্যাঁ, জি বলেন। আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করতেছেন একটা প্লে লিস্টে হলে আমাদের ভালো হয়, মানে ভিডিওগুলো প্লে লিস্টে আচ্ছা, খুঁজে পেতাম। হ্যাঁ, ইউটিউবের ভিডিওগুলো প্লে লিস্টে আপলোড করা হবে। ঠিক আছে, প্লে লিস্টে আপলোড করা হবে, কিন্তু ইউটিউবের ভিডিওগুলো আপনারা একটু আপনার কিছুদিন পর পাবেন। হ্যাঁ, তো আপনার ক্লাসগুলোতে একটু আমাদেরটা দেখলাম যে প্লে লিস্ট ভাবে আছে। আচ্ছা, তো প্লেলিস্ট আকারেই পাবেন। ঠিক আছে, তো ইউটিউবের ভিডিওগুলো আপনারা কিছুদিন পর পাবেন। সো আপনারা ক্লাসটাকে একটু বেশি ফোকাস দেন। ইউটিউবের ভিডিওগুলো আপনারা, জি জি। কারণ ক্লাসের সাথে সাথে যদি আপনি প্র্যাকটিস না করেন, ঠিক আছে, তাহলে আপনারা করতে পারবেন না, আগায় যেতে পারবেন না। আমাদের সমস্যা হয় কি ভাই, ওই যে দেখা যায় বিদ্যুৎ সমস্যা করে, গাজীপুরে তো বিদ্যুৎ খুবই ঝামেলা করে। ওই আমারও প্রায় 1 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আমি 1 ঘন্টা পরে আবার জয়েন হয়েছি, সকালে আধা ঘন্টা করার পর আবার 1 ঘন্টা পরে জয়েন হয়েছি। স্যার বিদ্যুৎ সেম চলে গেছে। প্রবলেমটা স্যার আমারও স্যার, মানে পল্লী বিদ্যুৎ স্যার, মানে দেশ গ্রামের বাড়ি আছে, হ্যাঁ, তো সেই জন্য আর কি ঝামেলা। আচ্ছা, মানে স্যার কালকে তো এখন স্যার কিছুক্ষণ আগে বলে গেছে স্যার কালকে বিদ্যুৎ থাকবে না স্যার, তখন আমার তো স্যার অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা দেখি, মানে আচ্ছা দেখি, মানে তবে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করেন, ক্লাসগুলোতে ফোকাস থাকার চেষ্টা করেন। হ্যাঁ, আর ভিডিওগুলো অবশ্যই পাবেন, চেষ্টা করি, হ্যাঁ। ভিডিওগুলো পাবেন একটু লেট হবে, লেটে পাবেন। হ্যাঁ, কি আচ্ছা, আসি আমরা টপিক নিতে আসি, যে আমরা যেখানে ছিলাম। আচ্ছা, মিনওয়াইল আমি আগে আপনাদের একটু এটা করে নি, আপনারা আজকে কে কে প্রেজেন্ট আছেন। আচ্ছা, আমি আপনাদের নাম কল করব। হ্যাঁ, আপনারা যারা আছেন তারা বলবেন, প্রেজেন্ট প্রেজেন্ট বলবেন। ওকে, বা বা মহুয়া খান। আছি। ওকে, মোহাম্মদ সালেহিন কাউসার। ওকে, রাবেয়া জান্নাত ঋতু। প্রেজেন্ট ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সজীব কুমার বর্মন। সজীব কুমার বর্মন। মোহাম্মদ তহিদুল হক। তহিদুল হক চৌধুরী। ফাহিম আল ইমরান। Present please. ওকে, মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। মোহাম্মদ খোরশেদ আলম। স্যার খুরশিদ আলম। ওকে, মেহেদি হাসান রাব্বি। মেহেদি হাসান রাব্বি। মোসাম্মদ হেনা আক্তার। ইয়েস স্যার। মোহাম্মদ ফজলে রাব্বি। মোহাম্মদ ফজলে রাব্বি। মোহাম্মদ রকুনুজ্জামান রনি। রকুনুজ্জামান রনি। আসাদুল ইসলাম বনি। আসাদুল ইসলাম বনি। আলামিন মিয়া। জি ভাই, আমি উপস্থিত। ওকে, হোসেন রাব্বি। জি ভাইয়া আমি আছি। ওকে, স্বর্ণা আক্তার রাত্রি। প্রেজেন্ট ভাইয়া। ওকে, জুথি। ইয়েস স্যার। এস এম রকিবুল ইসলাম। সানজিনা আফরিন এশা। ইয়েস স্যার। রাকিব হাসান নাকি রকিবুল ইসলাম? রকিবুল ইসলাম। জান্নাতুল ফেরদৌস। মোহাম্মদ রিয়াজ উদ্দিন সোহাগ, সরি রিয়াজ রহমান সোহাগ। আমিন বাবু। আমিন বাবু। শাবনাজ আক্তার। মোহাম্মদ রায়হান আলম। মোহাম্মদ রায়হান আলম।
প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এস এম রাকিব হাসান। প্রেজেন্ট প্লিজ। কেউ কি বাদ পড়ছেন? ভাই আমারটা হয়েছিল ফাহিম। ফাহিম, পুরো নামটা বলবেন? ফাহিম, ফাহিম আল ইমরান। পাইলাম না। হ্যাঁ হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার। জি স্যার। ওকে, তো যেটাকে আমরা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি নিয়ে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা কি? হ্যাঁ, তো আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা নাও দেই প্রথমে, সে ডিফল্ট আমি যদি রিপিট প্রপার্টি না ইউজ করি, সে কি হবে? একটা ইমেজ আমার ছোট আছে মনে করেন, সাপোজ একটা ইমেজ আমি ছোট আছে, আমি যদি সেটা কি হবে, তার পাশে জায়গা নিয়ে নিবে, তার পাশে জায়গা নিয়ে নিবে, তার পাশে জায়গা নিয়ে নিবে। এটা হলো হরিজন্টালি, এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, আর যদি ঠিক আছে ইমেজটা লম্বার দিক দিয়ে ছোট হয়, তাহলে কি সে তার নিচে জায়গা নিয়ে নিবে, তার দিকে জায়গা নিয়ে, তার নিচে জায়গা নিয়ে নেবে। ওকে, তো এখন ঠিক আছে, আমি যদি ডিফল্ট আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট না ইউজ করি, তাহলে সে ডিফল্ট জায়গাটা, আমার যে জায়গাটা আছে, যতটুকু জায়গা আছে, সে ফিল আপ করে নেবে। এখন আমি চাচ্ছি যে আমি যদি এখন আমার ইমেজটা এরকম দেখাচ্ছে, আমি যদি দেখি আমার ইমেজটা এরকম দেখাচ্ছে, এই এদিক 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 পুরোটা, এদিক অর্ধেকটা খালি আছে। তো এদিক অর্ধেকটা খালি খারাপ দেখাচ্ছে না? তো আমি চাচ্ছি যে এই অর্ধেক খালিটাও যেন ফিল আপ হয়ে যায়। তাহলে আমি কি করব? আমি দিব ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স। তাহলে কি হবে? এটা এক্স এক্সিস বরাবর রিপিট হবে, মানে এটা এখানে শেষ হয়ে গেছে, আবার শুরু হবে, আবার রিপিট হবে ইমেজটা। ওকে, এটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স এর কাজ। সেম ভাবে ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই কি? ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই লম্বা বরাবর কাজ করবে, ওয়াই এক্সিস বরাবর। তো আমার ইমেজটা যদি ছোট, লম্বায় ছোট হয়, তাহলে সে নিচের দিকে কভার করে নেবে। এটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই এর কাজ। আর আমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট যে নো রিপিট দিয়ে দেই, তাহলে কি নো রিপিট মানে সে রিপিট করবে না, সে যতটুকু ইমেজের সাইজ আছে ততটুকু নিয়ে নেবে। যেমন আমার ইমেজের সাইজটা এতটুকু আছে, সে এতটুকু নিয়ে নিয়েছে। ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রিপিট সম্পর্কে? আচ্ছা, জি স্যার। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট হলো। এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি? আমরা হ্যাঁ বলেন। আজকের ক্লাসটা তো আপলোড করা হবে তাই না? না, আজকের ক্লাস আপলোড করা হবে, দেরি হবে, মানে আপনার দেরি হলেও হবে তো না, কারণ হচ্ছে কি হচ্ছে মানে আমি প্রথম দিকের গুলো এখন সব ভুলে গেছি। না ঠিক আছে, এরকম মানে আমি প্র্যাকটিস করব যখন, তখন দেখা যাবে যে আমি ক্লাসটা দেখে দেখে পজ করে করে প্র্যাকটিস করতে পারলে আমার জন্য বেটার হয়। তো এর জন্য আর কি আসলে নোট করে কি, তারপরও যদি কোথাও আটকা পড়ে যাই, তো সেই ক্ষেত্রে আর কি ক্লাসটা আপলোড করা হলে ভালো হতো। মানে ক্লাস এখন আজকের প্র্যাকটিস তো আপনাকে আজকে করতে হবে। হ্যাঁ, আমি আজকে যে জিনিসগুলো ডিসকাস করে যাচ্ছি, আমি তো কালকে ঠিক আছে এই জিনিসগুলো ঠিক আছে কালকে আমি ঠিক আছে অন্য জিনিস ডিসকাস করব। তো আজকে যদি আপনি আপনার কাজ হবে আজকে আমি যে জিনিসগুলো ডিসকাস করতেছি এগুলো প্র্যাকটিস করা, প্লাস আরো ঠিক আছে আমি W3 স্কুল থেকে কিন্তু সবকিছু ধরতেছি না, অনেক কিছু ছেড়ে দিচ্ছি, সেগুলোও আপনার দেখা। তো আপনার কাজ হলো কিন্তু এখন আপনি যদি আর এই যে ভিডিওটার কথা বলতেছেন, সেই ভিডিওটা পাবেন, সেই ভিডিওটা আপনি আজকে পাবেন না, ঠিক আছে, হয়তো আপনার ঠিক আছে 4-5 দিন দেরি হতে পারে। এখন আপনি কি 4-5 দিনের জন্য এটার জন্য ওয়েট করবেন? না, তা তো করতে পারবো না। ঠিক আছে, কারণ প্র্যাকটিস তো করতে হবে আপনাকে আজকেই। তো আপনাকে এই জন্য কি করতে হবে, ক্লাসগুলোতে আপনাকে মোর ফোকাস থাকতে হবে। ঠিক আছে, ক্লাসগুলো আপনার আমি যথেষ্ট পরিমাণ নোট করি ক্লাসগুলো, তারপরে যদি ইনকেস কোথাও আমি মানে আমার সমস্যা হয়ে যায়, তাহলে আমি ওটা সলভ কিভাবে করব?
এটা সলভ আপনি আপনি ক্লাসে যে অ্যাটেন্ড করে আপনি ক্লাসটা ওইখানেই রেখে দিব, আমি নেক্সট ক্লাসে তাহলে আমি আপনাকে বুঝি নাই। এটার জন্য মানে আমার তাহলে যেখানটা সমস্যা হবে আমি ক্লাসটা ওই মানে সরি ওই টপিকটা ওইখানেই রেখে দেব, তো নেক্সট ক্লাসে যখন নিয়ে হবে তখন আপনি আমাকে একটু দেখাই দিন। আচ্ছা হ্যাঁ, নেক্সট ক্লাসে যদি আপনার কোনো সমস্যা ফেস করেন তাহলে আমরা ঠিক আছে আলোচনা করতে পারি। তো আচ্ছা সে আপনার সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার প্র্যাকটিস কিন্তু কন্টিনিউ করে যাবেন। ওই যে Running, টপিকটা আটকে হ্যাঁ, যাবেন সেই টপিক তারপরে আর করলেন না সেরকম না, প্র্যাকটিস কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা 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 ঠিক আছে। এবার দেখি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনের ব্যাপারটা আলোচনা করি নাই, এই ব্যাকগ্রাউন্ড পজিশনটা কি। তো ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা একবার দেখব। আমরা একটা ছোট ইমেজ ব্যাকগ্রাউন্ড পজিশনের জন্য ইমেজটা কি সেভ করা যাবে? আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন দেখব এবার। পজিশন দিলাম আমরা রাইট টপ, আমরা ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে নো রিপিট দিছি, এখানে আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ দিলাম। হ্যাঁ আর এটা আমাদের সুবিধার জন্য অন্য একটা ইমেজ আমাদের এখানে আছে, ইমেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি রহিম.jpg নামে একটা ইমেজ আছে, রহিম.jpg নামে একটা ইমেজ আছে। তাহলে এখন দেখি আমাদের ব্রাউজারে কিরকম দেখায়। আগে এরকম দেখাচ্ছিল আমার যখন, এখন আমরা যদি দেখি তাহলে দেখি আমাদের রাইট টপে একটা ইমেজ দেখাচ্ছে। ঠিক আছে, রাইট টপে। রাইট টপ আসলে বোঝা যাচ্ছে না। আমি যদি আমার এখানে যদি HTML কন্টেন্ট অনেক বেশি থাকে, HTML কন্টেন্ট অনেক বেশি কিভাবে নিয়ে আসবো, কপি করি HTML কন্টেন্ট, আমি পুরোটা কপি করি, এদের অনেক বেশি। Ctrl+C করলাম, Ctrl+V দিলাম, আবার Ctrl+V দিলাম। হ্যাঁ অনেক বড় কন্টেন্ট হলো, অনেক বড় কন্টেন্ট হওয়ার পরে যখন আমি দিলাম তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমার ইমেজটা এখানে আছে, আমার ইমেজটা কি, আমার ইমেজটা টপে আছে, তারপর তার নিচে আমার যে আমি যা করছি আমার ইমেজটা এই ব্যাকগ্রাউন্ড টপে থাকতেছে ফিক্সড পজিশনে। সো আমি এই যে এখানে এই ব্যাকগ্রাউন্ড পজিশন বলে আমি কোথায় ঠিক আছে পজিশন বলবো সেটাও কিন্তু আমি বলে দিতে পারতেছি যে আমার ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে, আমার থাকবে রাইটের টপে থাকবে, একদম উপরে থাকবে। সেম ভাবে যদি আমি এখন চাই যে ইমেজটাকে আমি লেফটে রাখবো তাহলে কি করতে হবে, যে সবচেয়ে কম বুঝবে সে বলবে, মানে যে একদম বুঝে না, সিএসএস কোন আজকে প্রথম করলো সে বলবে যে আমি চাচ্ছি যে এই ইমেজটা তো আমার রাইট টপে দেখাচ্ছে, হ্যাঁ যে রাইট সাইডে দেখাচ্ছে টপে, এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে লেফটে দেখাবো, লেফটের টপে দেখাবো। তাহলে কি করতে হবে, এখানে কি রাইটের জায়গায় কি লিখবো, লেফট লিখবো। আচ্ছা তাহলে দেখি কি অবস্থা। দেখেন আমি রাইটের জায়গায় লেফট লিখছি সেটা কি লেফটে চলে আসছে। হ্যাঁ তো আমি এখানে আমার ঠিক আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা হবে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে কোনো পজিশন আমি কি করতে পারি, কি প্রপার্টিজ দিয়ে পজিশনটা আমি করতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টিজ দিয়ে। যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেটা আমি কোথায় থাকবে সেটা আমি বলে দিলাম। ওকে আচ্ছা আর তারপরে এবার আমরা যদি করি আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট নিয়ে। ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট কি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি নিয়ে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি এবারে করে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি। দেখি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করে দিলে কি হয়। আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এখানে ফিক্সড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করে দিয়ে সরি এটাকে আমি রাইট টপে নিয়ে যাচ্ছি, রাইট টপে নিয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখেন আমার কিন্তু এই যে পুরো জায়গাটা জুড়ে আমার যে স্ক্রল হচ্ছে আমার পুরো জায়গাটা জুড়ে কিন্তু ইমেজটা কিন্তু রয়ে গেছে। খেয়াল করে দেখছেন আমি যে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দেওয়ার কারণে
ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি যখন ফিক্স দিছি, এই ফিক্স দেওয়ার কারণে কি হয়ে গেছে সেটা আমি যতটা জায়গা জুড়ে সব পুরোটা জায়গা জুড়ে কিন্তু ইমেজটা চলে আসতেছে, যেখানে যাচ্ছে সেখানে ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট না দেই তাহলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট না দিলে সে উপরে থেকে যাচ্ছে, নিচে কিন্তু স্ক্রল করলে আমি তাকে আর পাচ্ছি না, নিচে স্ক্রল করলে তাকে আমি পাচ্ছি না। ওকে, তো এই হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ, যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি ঠিক আছে ফিক্স করে দিতে পারি, তাহলে ফিক্স করে দিলে আমি পুরোটা জুড়ে দেখতে পাবো। সো আমরা আজকে ব্যাকগ্রাউন্ডের সব প্রপার্টিগুলো ঠিক আছে ডিসক্রাইব করছি। আপনারা সবগুলো এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ব্যাকগ্রাউন্ডে আমরা যদি বলি, ব্যাকগ্রাউন্ডে আমরা 5টা প্রপার্টি ডিসক্রাইব করছি। সেটা কি, আমরা ব্যাকগ্রাউন্ড প্রথমে কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে হয়, ব্যাকগ্রাউন্ড কালারের ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিপিটের ব্যবহার কি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কি কাজে লাগে, ব্যাকগ্রাউন্ডের পজিশন আমি কিভাবে করতে পারি। তো আমরা এই সব জিনিসগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব, এবং গতকাল যেভাবে করে আমরা পোস্ট দিছিলাম ঠিক আছে ঠিক সেম ভাবে করে আমরা পোস্ট দিব। সো আমরা আমাদের আজকে 4 ঘন্টার যে পুরো ক্লাসে আমরা যা যা শিখছি সবগুলোই আমরা একটা ঠিক আছে দেব, আমরা একটা প্রজেক্ট করে ঠিক সেম ভাবে করে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্কটা আমরা সাবমিট করব। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আজকে যে আমরা আজকে কি কি শিখলাম, যে আমাদের হোমওয়ার্ক কি কি থাকবে? হ্যাঁ বলেন। হ্যালো, যে কেউ একজন বলেন। আচ্ছা, আমি আগে বলে দিই, টাইম আমাদের খুব কম, তারপর আপনাদের কাছে শুনবো সময় থাকলে। দেখেন, আমরা যেটা শিখছি সেটা আমরা ঠিক আছে প্রথমে শিখছি HTML এর কিছু ঠিক আছে অ্যাডভান্স জিনিস, যার মধ্যে ছিল আপনার HTML এর অডিও ছিল, ভিডিও ছিল, ইউটিউব ছিল, তারপরে HTML এর অবজেক্ট কিভাবে করা যায়, জাভাস্ক্রিপ্ট। হ্যালো, HTML স্ক্রিপ্ট করছি আমরা আজকে। ঠিক আছে, আমি বলতেছি। হ্যাঁ আমি বলতেছি আপনি একটু মিউট করেন, তারপর আপনার কাছে শুনতেছি। HTML এর স্ক্রিপ্ট দিয়ে ঠিক আছে আমরা কন্টেন্ট গুলোকে কিভাবে অ্যালার্ট দিতে পারি, HTML এর অবজেক্ট গুলো কিভাবে পেতে পারি, ঠিক আছে HTML এর এন্টিটিস কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে HTML রিলেটেড এগুলো ছিল। তারপরে CSS এর বেসিক, যে CSS এর কোড কিভাবে লিখতে হয়, CSS এর ইনলাইন কোড কিভাবে লিখতে হয়, CSS এর ইন্টারনাল কোড কিভাবে লিখতে হয়, CSS এর এক্সটার্নাল কিভাবে কোড লিখতে হয়, CSS এর আইডি কিভাবে ব্যবহার করতে হয়, CSS এর সিলেক্টর কিভাবে ব্যবহার করতে হয়, CSS এর ডিক্লারেশন কিভাবে ইউজ করতে হয়, তারপরে CSS এর আপনার ক্লাস কিভাবে ব্যবহার করতে হয়। আবার আমি যদি প্যারেন্টের একটা স্পেনকে আমরা কিছু বলে থাকি, সেটার ক্লাসকে দেখলে ক্লাসগুলো ক্লাসে ওর মধ্যে প্রপার্টি গুলো কিভাবে ওভাররাইড হচ্ছে, প্রপার্টি গুলো কিভাবে ইনহেরিট হচ্ছে, যে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের প্রপার্টি গুলো কিভাবে ইনহেরিট হচ্ছে একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে, কোনটার প্রায়োরিটি বেশি, আইডির প্রায়োরিটি বেশি না ক্লাসের প্রায়োরিটি বেশি, কোনটা কিভাবে নিলে কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো। এই আর বেসিক্যালি আমরা একটা HTML এর সাথে কিভাবে CSS ইন্টিগ্রেট করতে হয়, CSS কিভাবে কোড লিখতে হয় সেটা শিখছি আজকে। আর এটা শেখার পরে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে আসছি, তারপরে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি নিয়ে আলোচনা করতে আসছি। ব্যাকগ্রাউন্ডের ঠিক আছে আমরা ব্যাকগ্রাউন্ডে এসে দেখি যে অনেকগুলো প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের প্রায় 5টা প্রপার্টি আছে, সেই 5টা প্রপার্টি সম্পর্কে আমরা ডিসক্রাইব করেছি। এখন এরকম আমরা ঠিক আছে নেক্সট ক্লাসে এরকম আরো অনেক প্রপার্টি সম্পর্কে ডিসকাস করব, এবং আরো অ্যাডভান্স লেভেলে CSS ডিসকাস করব। তো এই ছিল আজকের ক্লাস, এবং আপনাদের কাজ হলো আমি যে ক্লাসগুলো HTML এর কিছু পার্ট, CSS এর কিছু পার্ট কাজ করছি, এগুলো আপনারা প্রজেক্ট আকারে করে গতকাল যেভাবে পোস্ট দিয়েছিলেন সবাই স্ক্রিনশট আকারে সেভাবে করে পোস্ট দেবেন। ক্লিয়ার? হ্যালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনাদের মধ্যে একজন যে কোনো একজন বলেন যে আচ্ছা কালকের হোমওয়ার্ক কি, আগামীকালের হোমওয়ার্ক কি, যে কোনো আপনাদের মধ্যে একজন বলেন। স্যার CSS দিয়ে একটা লগইন HTML এর কিছু অ্যাডভান্স করেছিলেন, যেমন অডিও, ভিডিও, তারপর ওইগুলো দিয়ে একটা প্রজেক্ট করব, প্লাস হচ্ছে CSS এর যে মানে ইন্টিগ্রেট করে HTML কোডের ভিতরে CSS টা কিভাবে অ্যাড করব আর কি, এক্সটার্নাল CSS, ইন্টারনাল CSS, তারপর হচ্ছে ইনলাইন CSS, এই
তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার, ইমেজ, রিপিট, অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে পজিশন, এই সবগুলো অপশন দিয়ে আমরা একটা প্রজেক্ট বানাবো। ওকে ওকে, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর যে আজকে যে মানে সিএসএস প্রথম দেখলো জীবনে বা কোনদিন কাজ করে না, এরকম একজন হাত তোলেন। স্যার আমি হ্যাঁ, যে একজন ফিমেল বলতেছিল, তিনি বলবেন। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এখন আপনি বলেন, আপনি কি এখন সিএসএস এ কোড লিখতে পারবেন যে এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে ইন্টিগ্রেট করতে হয়? ঠিক আছে, সিএসএস কি বুঝছেন যে এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে কাজ করে? জি ভাইয়া। এখন কি আপনি এইচটিএমএল এর সাথে সিএসএস কোড লিখতে পারবেন? জি পারবো। আচ্ছা, ঠিক আছে, জি পারবো। তাহলে দুই একটা কথা বলেন যে আমি কিভাবে করব বা করব, শুনি দুই একটা কথা শুনি আপনার কাছ থেকে। বেশি নেই, অনলি 5 মিনিট, 5 মিনিট পরে আমরা শেষ করে দেব। ওটা তো বলতে পারছি না, কিন্তু আমি পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। তাহলে সবাই আমরা ঠিক আছে বাসায় প্র্যাকটিস করব। সবাই বাসায় প্র্যাকটিস করব। আর কাল আগামীকাল ঠিক আছে সেম টাইমে 9টায় ক্লাস, আমরা 9টায় ক্লাস অ্যাটেন্ড করব। কালকে আমরা স্যার একটা কথা ছিল। হ্যাঁ শিওর, বলুন। স্যার মানে যে আমি ইংলিশটা বসাইছি বাট আমার রিপিট করতেছে বারবার, অনেকবার আসতেছে। হ্যাঁ, বললাম তো আপনার যে আপনি এটা অ্যাভয়েড করতে চাচ্ছেন। জি জি। আচ্ছা, তাহলে আপনি দেন ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে না, কাজ তো করার কথা। ঠিক আছে, না কাজ করার তো কিছু নেই। ব্যাকগ্রাউন্ড রিপিটে নো রিপিট দিয়ে দিলে আপনার রিপিট হবে না। আচ্ছা, আপনি ছবি আসছে মনে প্রায় 1 2 3 4 5 6, আচ্ছা প্রায় 25-30টা ছবি চলে আসছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আসছে তো, তাহলে এটাই যথেষ্ট। আপনি রিপিট নো রিপিট দিয়ে দেন, তাহলে এই কাজ হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিপিট নো। আচ্ছা, মেবি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা নো রিপিট দিয়ে দিলে হয়ে যাবে। সাইজটা কভার না, তো এজন্য মনে হয় সবগুলো চলে আসছে। আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট দিচ্ছি, আপনি ক্যামেরাটা করে দিন। হ্যাঁ, আউটপুট দেখ, এখানে দেখেন এই যে কত ছবি আসছে। আপনার কলন টলন সবকিছু ঠিক আছে কিনা একটু দেখেন। আমাদের স্যার স্ক্রিন শেয়ারের যদি কোনো অপশন থাকতো তাহলে স্যার বেটার হতো। আমাদের স্ক্রিন শেয়ারটা করতে পারলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুগল মিটে কি ক্লাসটা নেওয়া যায়? গুগল মিটে ছবি তুলে শুইতো আর কি। না, গুগল মিটে না, ঠিক আছে, আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে জুম দিয়ে ক্লাস নিতে হবে। ঠিক আছে, তো এইজন্য জুম দিয়ে ক্লাস নিচ্ছি। আর আপনি ওটা আপনি ট্রাই করেন, গুগল করেন, দেখেন আপনি নিজে সলিউশন করতে পারবেন। আর আপনাকে সলিউশন করতে পারতে হবে। আপনি যখন সলিউশন করতে পারবেন তার মানে আপনি শিখে ফেলছেন। হ্যাঁ, আপনি যতক্ষণ পর্যন্ত সেটা সলিউশন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার শেখা হবে না। তো আপনি ওটা গুগল করেন, আপনি গুগল করে এটা সলিউশন করতে পারবেন। আর যদি একদমই না পারেন দেন আমরা পরে ডিসকাস করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে। ওকে, তবে আপনার গুগল করে এটা সলভ করতে পারা উচিত। যেহেতু আপনি ইমেজ জানতে পারছেন, আই এম ড্যাম শিওর যে আপনি সেটা গুগল করে যে প্রবলেমটা হচ্ছে সেটা সলভ করে ফেলতে পারবেন। আর যখন আপনি এটা সলভ করতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমি এটাতে কাজ করতে পারবো। আর যতক্ষণ আপনি এটা সলভ না করতে পারতেছেন ততক্ষণ আসলে আপনি কাজ করতে পারবেন না। ক্লিয়ার? সো আমাদের প্রফেশনটাই হলো প্রবলেম সলভ করা। হ্যাঁ, তো যতক্ষণ প্রবলেম আছে ততক্ষণ আমাদের জব আছে। যখন প্রবলেম নাই মানে আমাদের জবও নাই। তো ঠিক আছে, এমন না কোড আপনার খালি জাস্ট যেটা আমি বলে দিচ্ছি সেভাবে লিখলেই কাজ করবে। আপনার কোডে যে প্রবলেম আছে সেটা সলভ করবেন। হ্যাঁ, ঠিক আছে, সেই সলভ করাটাই হলো আপনার জব। হ্যাঁ জি, ঠিক আছে, তো আপনি এটা ট্রাই করেন, এটা আপনি সলভ করতে পারবেন ডেফিনেটলি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর আমাদের ঠিক আছে কালকে সেম টাইমে দেখা হবে 9টার দিকে। আমি লিংক দিয়ে দেব গ্রুপে।
ওকে বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের শুক্রবারে কি ক্লাস হবে? শুক্রবারে না, আমাদের সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতি। শুক্রবারে হবে না। আচ্ছা শনি থেকে বৃহস্পতি 9টা থেকে 1টা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো জাস্ট থাকবেন। একটা কোশ্চেন স্যার। জি আগামীকাল আগামীকাল স্যার আমার কথা হচ্ছে স্যার, কালকে আমার স্যার এখানে স্যার কারেন্ট থাকবে না স্যার, প্লিজ যদি স্যার একটু দেরি হয় তাই অ্যাটেন্ডেন্সটা একটু হ্যাঁ আমার স্যার। ওকে সমস্যা নাই, আপনি ঢুকলেই অ্যাটেন্ডেন্স চলে আসবে। রায়হান তো? ওকে থ্যাংক ইউ স্যার। জি স্যার রায়হান। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।